রকম মশলা মাখা আমার ডান। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর। খাসির মাংস রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এর জন্য অ্যাড করছি কিছুটা শুকনো মরিচ, পেঁয়াজটা যেন দ্রুত নরম হয়ে আসে এর জন্য লবণ অ্যাড করছি। আমি এখানে সব রকম মশলা মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন, হলুদ মরিচ, ধনে জিরা এবং সানের খাসির মাংসর মশলা এবং আস্ত কিছু মশলা আমি একসাথে মেখে রেখেছি। 1 ঘন্টা হয়ে আসছে। এখন আমি মাংসটা ঢেলে দেব। আমার পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে আসছে। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে মিক্স করে থেকে রান্না করবো, রাখবো কিছুক্ষণ। সেটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢেকে দেবো। এখন বাটি দেওয়া কিছুটা পানি অ্যাড করেছি। আমার মাংস কষানো হয়ে আসছে। এখন অ্যাড করবো গরম পানি। মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন অ্যাড করছি আলু। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন ঢেকে দেব। খাসির মাংসর তরকারিটা যেহেতু আলু দিয়েছি সেজন্য একেবারে ভুনা করবো না, হালকা রসা থাকবে। এজন্য এখন আমি অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া। এখন অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া। প্রিয় দর্শক, আমার খাসির মাংস রান্নাটা অলমোস্ট কমপ্লিট।